আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনারা কারারক্ষী পদে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করবেন সেই প্রসেসটি। আপনারা ইতিমধ্যে জানেন যে কারারক্ষী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ৩৮৩ জন লোক নিয়োগ করা হবে এই পদে, মহিলা এবং পুরুষ। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করার জন্য আপনাদের এনআইডি কার্ডের নাম্বার লাগবে অথবা জমা নিবন্ধনের নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের জেপিজি ফরম্যাটে। এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করতে বসবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তারপর সার্চ করবেন প্রিজন prison.teletalk.com.bd। এই ওয়েবসাইটে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিজনস ডিরেক্টরেট। তো আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে না থাকেন তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে চান তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। 17 ডিসেম্বর 2022 এই পদের আবেদনের শেষ দিন। বিকাল 5টা পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেল ওয়ার্ডার কারারক্ষী, এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য, আর ফিমেল জেল ওয়ার্ডার মহিলা কারারক্ষী, এটা হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য। আপনারা যেটাতে আবেদন করবেন সেটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটা অপশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। অল জবস হচ্ছে টেলিটকের একটি জব পোর্টাল। আপনি অল জবস এর মেম্বার হয়ে থাকলে, প্রিমিয়াম মেম্বার হয়ে থাকলে এক ক্লিকে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা টেলিটকের অল জবস এর প্রিমিয়াম মেম্বার হবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি সেই ভিডিও লিংকটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনি প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইয়েস এ ক্লিক করবেন, ইয়েস এ ক্লিক করার পর আপনার আইডিটি এখানে বসিয়ে দিবেন। আর যদি প্রিমিয়াম মেম্বার না হন তাহলে এখান থেকে নোতে ক্লিক করে তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তথ্য রয়েছে, এই তথ্যগুলো আপনাদেরকে সঠিকভাবে এই ফর্মটি পূরণ করতে হবে। আপনারা যে তথ্যগুলোর পাশে লাল স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, এগুলো বাধ্যতামূলক। এগুলো থেকে যে কোনো একটি বাদ পড়লে কিন্তু আপনার আবেদনটি হবে না। আর যেগুলো পাশে লাল স্টার চিহ্ন নেই সেগুলো পূরণ না করলেও আপনার আবেদনটি হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দি পোস্ট, এটা অটোমেটিক্যালি থাকবে। তারপর অ্যাপ্লিকেন্টস নেম দিতে হবে এখানে, অর্থাৎ আবেদনকারীর নাম দিতে হবে। তারপর ফাদার্স নেম, এখানে আবেদনকারী পিতার নাম দিতে হবে। তারপর মাদার্স নেমের এখানে আবেদনকারী মাতার নাম দিতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানে ক্লিক করলেই অপশনগুলো চলে আসবে, তারপর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরকম ভাবে আপনি ডে মান্থ ইয়ার সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু জেল ওয়ার্ডার মানে হচ্ছে পুরুষ, সেহেতু এখানে মেল সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম সিলেক্ট করতে হবে। আপনার যে ধর্মটা রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ন্যাশনালিটি বাই ডিফল্ট দেওয়া থাকবে। তারপর বডি হাইট দিতে হবে এখানে মিটারসে, আপনার বডি হাইটটি এখানে বসিয়ে দিবেন। যদি আপনার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হয়ে থাকে তাহলে 5 ফিটে হচ্ছে 5 বরং 60 ইঞ্চি, আর 5 ইঞ্চি হচ্ছে 65 ইঞ্চি, টোটালে 65 ইঞ্চি। আপনি 65 ইঞ্চিকে মিটারে কনভার্ট করবেন। তো আপনি ইঞ্চিকে কিভাবে মিটারে কনভার্ট করবেন সেটা করার জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে লিখে সার্চ করবেন ইঞ্চি কনভার্টেড মিটারস। ইঞ্চি কনভার্টেড মিটারস লিখলে আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে আপনি এখানে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্চি এবং মিটার চলে এসেছে। এখানে আপনার ইঞ্চিটা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার উচ্চতা যদি 65 ইঞ্চি অথবা 68 অথবা 70 ইঞ্চি হয় আপনি সেটাই বসিয়ে দেবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি 65 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন যে 1.651 মিটার চলে এসেছে। 1.651 অর্থাৎ 1.65 দিলেই হয়ে যাবে। এরকম ভাবে আপনারা আপনাদের বডি হাইটকে মিটারে কনভার্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বডি ওয়েট কেজিতে দিতে হবে, আপনার ওজন কত সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর চেস্ট সাইজ সেন্টিমিটারে দিতে হবে, আপনার
বুকের মাপ কত সেটাকে আপনি সেন্টিমিটারে দিয়ে দিবেন। আপনি ইঞ্চি কনভার্টেড সেন্টিমিটার এটা লিখলে আপনার কনভার্টের যে অপশনটি সেটা চলে আসবে। সেখানে আপনি আপনার চেস্ট সাইজ অর্থাৎ বুকের মাপটা বসিয়ে দিলে সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তারপর এখানে ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন দুইটার মধ্যে যেকোনো একটি দিতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর এখানে আপনার আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। আর না থাকলে নোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে এখানে এসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে মেরিটাল স্ট্যাটাস রয়েছে অর্থাৎ বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে এখান থেকে আপনি মেরিটে ক্লিক করে দিবেন। তারপরে এই ঘরে আপনার ছেলে হলে স্ত্রীর নাম আর মেয়ে হলে স্বামীর নাম দিতে হবে, আর অবিবাহিত হলে সিঙ্গেলি ক্লিক করতে হবে। তারপর রয়েছে কোটা, যদি আপনার কোনো কোটা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোটা, ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, অরফেন হচ্ছে এতিম, এথনিক মাইনরিটি হচ্ছে উপজাতি, আনসার বিটিপি হচ্ছে আনসার বিটিপি। আর নন, আপনার যদি কোনো কোড না থাকে তাহলে এখান থেকে নন কোডা করে দিবেন। তারপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রথমে রয়েছে কেয়ার অফ, এখানে অভিভাবকের নাম দিতে হবে। আপনি আপনার পিতা বা মাতার নাম দিতে পারবেন অথবা বড় ভাইয়ের নামও দিতে পারবেন অভিভাবক হিসেবে। আর বিবাহিত মেয়েরা স্বামীর নামও দিতে পারবেন। তারপর এখানে ভিলেজ দিতে হবে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দিতে হবে। তারপর এখানে পোস্ট কোড দিতে হবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হলে এই বক্সে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দিবেন। আর যদি আলাদা হয় তাহলে টিক মার্কটি উঠিয়ে লিখে দিবেন। তারপর এখানে মোবাইল নম্বর দিতে হবে, এখানে কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ একই মোবাইল নাম্বার দুইবার লিখবেন। তারপর ইমেল, এটা হচ্ছে অপশনাল কারণ এখানে নালিশের চিহ্ন নেই। যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল স্টার চিহ্ন রয়েছে। এখান থেকে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে এসএসসি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে রোল নাম্বার লিখে দিবেন। তারপর এখানে রেজাল্টের ঘরে আপনি জিপিএ আউট অফ 5 দিয়ে দিবেন, যেহেতু এসএসসি রেজাল্ট জিপিএ 5 এ হয়ে থাকে। তারপর এই ঘরে আপনি আপনার প্রাপ্ত পয়েন্ট, প্রাপ্ত জিপিএ পয়েন্টটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন গ্রুপে পড়াশোনা করেছেন, সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, জেনারেল। আপনি এখান থেকে আপনার গ্রুপটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে পাসিং ইয়ার বসিয়ে দিবেন অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা এখান থেকে দিয়ে দিবেন। আপনার যদি এসএসসি বা ডিপ্লোমা থেকে তাহলে আপনি একইভাবে এই তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করে দেবেন, অথবা গ্রাজুয়েশন থাকলেও গ্রাজুয়েশনের তথ্যগুলো দিতে পারবেন। তারপরে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন। প্রথমে রয়েছে ডেজিগনেশন বা পোস্ট নেম অর্থাৎ আপনি কোন পদে চাকরি করেছেন সেই পদের নাম লিখতে হবে এখানে। তারপর অর্গানাইজেশন নেম লিখতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তারপর লেন্থ অফ সার্ভিস অর্থাৎ আপনি কতদিন চাকরি করেছেন সেটা দিতে হবে। এখানে আপনার জয়েনিং ডেট দিতে হবে, ডে, মান্থ, ইয়ার। প্রথমে এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন, তারপর এখান থেকে ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যদি আপনি বর্তমানেও চাকরি করেন তাহলে প্রেজেন্টলি ওয়ার্কিং এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি বর্তমানে চাকরি না করেন তাহলে আপনি যতদিন চাকরি করেছেন সেই ডেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে রেসপন্সিবিলিটিস দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার কি দায়িত্ব ছিল বা কি কি কাজ আপনি করতেন সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখে দিবেন। যদি আপনার একাধিক অভিজ্ঞতা থাকে তাহলে অ্যাড মোর জব ডেসক্রিপশনে ক্লিক করলে এরকম আরেকটি ফর্ম আসবে, সেই ফর্মটিও আপনি পূরণ করে দিতে পারবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি কোনো কোটা থাকে, যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে সরকারি কর্মচারী, আপনি যদি সরকারি কোনো চাকরি করেন অন্য কোনো প্রতিষ্ঠানে তাহলে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠান চাকরি করলে আপনি এটা দিতে পারবেন। তারপর অটোনোমাস হচ্ছে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, আপনি যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান চাকরি করেন তাহলে আপনি অটোনোমাস সিলেক্ট করতে পারবেন। আর ডিপার্টমেন্টাল হচ্ছে আপনি যদি কারা অধিদপ্তরে অন্য কোনো পোস্টে বা অন্য কোনো পদে চাকরি করেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হবেন। তারপর যদি আপনার কোনো কোড না থাকে তাহলে এখান থেকে নান করে দিবেন। তারপর এখানে একটি ভ্যালিডেশন কোড দেখতে পাচ্ছেন, এই ভ্যালিডেশন কোডটি এই বক্সে নির্ভুল ভাবে লিখতে হবে। তারপর এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসাতে হবে। টিক মার্ক বসানোর পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনি যে তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করেছেন সকল তথ্যগুলো আপনাকে প্রিভিউ দেখাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। সেখান থেকে আপনাকে সব তথ্যগুলো ভালো করে চেক করতে হবে। কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি এডিট করার অপশন পাবেন, সেই এডিট অপশনটিতে ক্লিক করে পুনরায় তথ্যগুলো সঠিক করে দিয়ে তারপর আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে চুজ ফাইল লেখা রয়েছে অথবা ব্রাউজ লেখা থাকবে।
চুজ ফাইল অথবা ব্রাউজ দুইটার মধ্যে যে কোনো একটি লেখা থাকবে, আপনি সেখানে ক্লিক করলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে যেখানে ছবি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন। মনে রাখবেন আপনার ছবিটি অবশ্যই 300x300 পিক্সেল আর সিগনেচারটি অবশ্যই 380 পিক্সেলের রিসাইজ করে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা রিসাইজ করবেন এই বিষয়ে আমার দুইটি ভিডিও রয়েছে, আমি সেই ভিডিও লিংকগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ছবি এবং সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে ফাইনাল ভাবে সাবমিট করতে হবে। ফাইনাল ভাবে সাবমিট করার পর আপনারা একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাদেরকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এই পদে আবেদন ফি হচ্ছে 112 টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে, অর্থাৎ এসএমএস চার্জ হচ্ছে 5 থেকে 6 টাকার মতো। টোটালে আপনাকে 120 টাকার মতো আপনার সিমে রিচার্জ করে তারপর এই মেসেজ দুটি সেন্ড করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে মেসেজ সেন্ড করার নিয়মটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম এসএমএস লেখার নিয়ম হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে PRISON অর্থাৎ প্রিজন, তারপর একটি স্পেস দিয়ে ইউজার লিখতে হবে, অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 163 নাম্বার মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর এরকম একটি মেসেজ আপনার মোবাইলে আসবে। সেই মেসেজটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে PRISON অর্থাৎ প্রিজন স্পেস ইয়েস স্পেস, তারপর আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 164 নম্বরে মেসেজ সেন্ড করে দিতে হবে, যে কোনো টেলিটক প্রিপেইড সিম থেকে। তাহলে আপনার সিম থেকে আপনার অ্যাপ্লিকেশন ফি বাবদ 112 টাকা কেটে নেবে আর আপনার আবেদনটিও সফলভাবে গৃহীত হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি সাবমিট করে যদি টাকা পে না করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কিভাবে কারা অধিদপ্তরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, অর্থাৎ আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেই নিয়মটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।